জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 চলাকালে আজারবাইজানের বাকুতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন সংবিধানের প্রস্তাবিত মেয়াদ নিয়ে বিস্তারিত জানান। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সাধারণ মানুষের ইচ্ছার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ মানুষ ছোট মেয়াদের সরকার চায়। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। তিনি যোগ করেন, এটি আরও কম হতে পারে এবং মূলত রাজনৈতিক দল ও জনগণের চাহিদার উপর নির্ভর করছে। দেশে কবে ভোট হবে এ বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের সময় ও সংস্কারের বিষয়ে দেশের জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনায় ডক্টর ইউনূস বাংলাদেশের বিভিন্ন সংকট এবং চ্যালেঞ্জের উপর আলোকপাত করেন। এছাড়াও তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। শেখ হাসিনার দাবির বিপরীতে ডক্টর ইউনূস বলেন, ভারত তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে, যদিও শেখ হাসিনা যাই দাবি করুক না কেন, বাস্তবতা ভিন্ন। তিনি ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নেই বলে জানান। তবে তিনি এও বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছেন, যা গ্রহণযোগ্য নয়। নিজের রাজনৈতিক উদ্দেশ্য প্রসঙ্গে ডক্টর ইউনূস স্পষ্ট বলেন, আমি রাজনীতিবিদ না, তাই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই। এর মাধ্যমে তিনি তার নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এ সাক্ষাৎকারে নতুন সংবিধান, নির্বাচনের সময় নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মতামত উঠে এসেছে। এছাড়া শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি।